প্রথম ইন্টারভিউ দিয়েছিলাম মনে হয় 2002 সালে। তখন যখন এরকম ইন্টারভিউ দিতাম কিছু চিন্তা করতে হতো না, যা মনে আসতো বলে ফেলতাম। এখন একটু চিন্তা করতে হয়, কারণ কি জানেন, আমি হয়তো একটা কথা বলে ফেলছি, সেটার অনেক কনসিকুয়েন্সেস থাকে। আমি তো আসলে অনেক বছরই গান শেখার পরে গানের জগতে পদার্পণ করি। গানের জগতে পদার্পণের পরে এক ধরনের কনফিডেন্স ছিল, যেহেতু আমি শিখে এসেছি, আমি জানি আমি গান লিখতে পারবো, সুর করতে পারবো, গাইতে পারবো, এবং মানুষ আমার গান নিয়েছে। কিন্তু যখন সেলিব্রিটি হওয়ার পরে টিভি চ্যানেল ডিরেক্টর আমাকে অভিনয়ের জগতে আমন্ত্রণ জানালো, শুরু থেকে কিন্তু শখেই একটা দুটো কাজ করেছি। আমি 3 মাসের মতো পড়াশোনা করেছি অভিনয় নিয়ে। অনেক সময় ভুল ডিসিশনের অনেক কনসিকুয়েন্স থাকে, এটাই বাজি। কোনো চরিত্রে আসলে সময় দিতে হয়। এই চরিত্রটা বেশি চ্যালেঞ্জিং ছিল, কারণ আমার যেই বয়স, আমার যে চরিত্র, সেখানে হচ্ছে একদম পড়ন্ত সময়ের একজন ক্রিকেটারের গল্প, যে আসলে একটা লম্বা সময় ক্রিকেট খেলে দেশের একটা সুপারস্টার হয়েছে, তার রিটায়ারমেন্টের সময় চলে এসছে, সেরকম একটা চরিত্রে। সো আমি যখন মাঠে নামবো ক্রিকেট খেলতে, তখন আমাকে আসলে ক্রিকেটারদের মতোই খেলতে হবে, সেটা একটা চ্যালেঞ্জ ছিল। সো এই চরিত্রের প্রয়োজনে বেশ কয়েকদিন কাঠের বলে মাঠে প্র্যাকটিস করতে হয়েছে। সো ওইটা বেশ চ্যালেঞ্জিং ছিল, বাট মজাই ছিল। আমি ব্যাটিং করেছি আর মানুষ আমাকে বোলিং করেছে, অনেকদিন পর সেই ছোটবেলার ফিল্ডটা পেয়েছে। আমি বাজি ধরিনি। যারা ওয়েব সিরিজটা দেখবেন তারা বুঝতে পারবেন যে গল্পে আসলে বাজির মাল্টিপল লেয়ার্স আছে। একটা ভালো গল্প কিন্তু ডিমেনশনাল হয় না। তো অনেকগুলো ক্যারেক্টার আছে, অনেকের জীবনে বাজি ধরতে হয়। আমরা বাজি ধরে চেষ্টা করি কিছু একটা অর্জন করার জন্য। বাজিতে আমার সহশিল্পী ছিলেন নিম্মান্তা আশা, তার চরিত্র ছিল আমার সহধর্মিণী। কেমিস্ট্রিটা খুবই কমপ্লেক্স, অনেকগুলো লেয়ার আছে। আমি তো আসলে অনেক বছরই গান শেখার পরে গানের জগতে পদার্পণ করি। গানের জগতে পদার্পণের পরে এক ধরনের কনফিডেন্স ছিল, যেহেতু আমি শিখে এসেছি, আমি জানি আমি গান লিখতে পারবো, সুর করতে পারবো, গাইতে পারবো, এবং মানুষ আমার গান নিয়েছে। কিন্তু যখন সেলিব্রিটি হওয়ার পরে টিভি চ্যানেল ডিরেক্টর আমাকে অভিনয়ের জগতে আমন্ত্রণ জানালো, শুরু থেকে কিন্তু শখেই একটা দুটো কাজ করেছি। শিয়াব শাহিন ভাইয়ের কারণে, আফসানা মিমি আপার কারণে। কিন্তু যখন মানুষ আমার কাজকে ভালোবাসতে শুরু করলো, আমি ভাবলাম যে আরেকটু কাজ করা উচিত। কিন্তু এক জায়গায় কিন্তু আক্ষেপ ছিল, গান যেরকম শিখে আমি করেছি আপনাদের জন্য, অভিনয়টা তো সেভাবে করিনি, করতে করতে শিখেছি। সো টিভিতে ইউটিউবে কাজ করে একটা সময় একটা তাগিদ অনুভব করেছি, আসলে কাজটা আমাকে থামাতে হবে, আমাকে একটু পড়াশোনা করতে হবে অভিনয় নিয়ে। সো আমি কিন্তু 2-2.5 বছর কাজ করি। সো একটা মেইন রিজন ছিল যে আমি ভেবেছিলাম যে একটা বিরতি নিয়ে একটু পড়াশোনা করবো। এর ফাঁকে আমি যুক্তরাষ্ট্রে এলেতে ছিলাম, আমি 3 মাসের মতো পড়াশোনা করেছি অভিনয় নিয়ে। আমি তো আমার ভক্তদের কাছে, দর্শকদের কাছে দায়বদ্ধ। আমি যদি তাদের নতুন কিছু না দিতে পারি, তাহলে তো আসলে আমার কাজ করার কোনো মানে নেই। আমার মনে হয়েছিল টিভি ইউটিউবে অনেক কাজ করেছি, যা করেছি আমার একটা ইস্তফা দিতে হবে। ওটিটিতে ভালো কাজ হচ্ছে, স্পেশালি চোরটি খুব ভালো কাজ করছে। গ্যাপ দেওয়ার দুটো কারণ ছিল, একটা হচ্ছে নিজেকে আরেকটু শিক্ষিত করা ইন দ্য ক্রাফট অফ অ্যাক্টিং, আর আরেকটা হচ্ছে যেহেতু ওটিটিতে ভালো কাজ হচ্ছে, ওটিটিতে পদার্পণ করা। সেই 2 বছরের মাঝে আসলে অনেকগুলো স্ক্রিপ্ট আমি পেয়েছি ওটিটি থেকে। বিকেলের ক্রিকেটার, আমি একদম ইয়াং না, সো আমাকে একটু ওজন বাড়াতে হয়েছে, আমাকে একটু বোঝাতে হয়েছে যে আমার ফিটনেস খুব একটা ভালো না। কারণ আমার টিমে এমন হয়তো আরো চরিত্র আছে যারা ইয়াং, যারা আমার জায়গাটা নিয়ে নিতে চাচ্ছে, তারা মোর ফিট। সো আমাকে একটু, বরং আমি যখন আরিফের সাথে প্রথমে কথা বলছিলাম যে আমাকে কি একদম ফিট হতে হবে, মানে না, উল্টা, আপনাকে একটু মোটা হতে হবে। আমি কেন? কারণ আপনি তো আসলে পড়ন্ত বিকেল, আপনাকে এখন টিম থেকে বাদ দেওয়া হবে হয়তো। সো আপনি ইউর নট এট দ্য বেস্ট শেপ। সো আমাকে উল্টো আরো একটু ওজন বাড়াতে হয়েছে। প্রথম ইন্টারভিউ দিয়েছিলাম মনে হয় 2002 সালে। তখন যখন এরকম ইন্টারভিউ দিতাম কিছু চিন্তা করতে হতো না, যা মনে আসতো বলে ফেলতাম। এখন একটু চিন্তা করতে হয়, কারণ কি জানেন, আমি হয়তো একটা কথা বলে ফেলছি, সেটার অনেক কনসিকুয়েন্সেস থাকে। কারণ ওটার কোনো একটা অংশ দিয়ে এমন একটা শিরোনাম হবে যেটা আসলে হয়তো আমি ওভাবে বলতে চাইনি। ঘটনাটা ওরকমই হয়েছে। হয়তো আমি বোঝাতে ভুল করেছি, অথবা যারা শিরোনাম করেছেন তারা অনাকাঙ্ক্ষিত ভাবে করেছেন। হ্যাঁ, মানুষের জীবনে অসুস্থতা থাকে, আমারও আছে,